ওই বান্দাটা আল্লাহ তাআলাকে কতটা ভালোবাসে, আল্লাহ তাআলাকে কতটা ভালোবাসে, প্রেমকে দেখানোর জন্য বান্দা পাগল হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ তাআলার ঘরে যাওয়ার সাথে সাথে ওই বান্দা পাগল হয়ে যায়। পাগল হয়ে আল্লাহ তাআলার ঘরকে একটা দুইটা নয় 7টা পর্যন্ত চক্কর দিতে থাকে আর আল্লাহ তাআলাকে ডাকতে থাকে লাব্বাইক করে আল্লাহকে ডাকতে থাকে। সর্বশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করে মাকামে ইব্রাহিমে যারা 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ তোমাকে আমি ভালোবাসি, তোমার ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য আমি আমার সমস্ত মহাব্বতকে ছেড়ে, আমি সব কিছুকে ছেড়ে আমি তোমার মেহমান হয়ে গিয়েছি। আমি তোমাকে ভালোবাসি, এই জন্য তোমার ঘরের মধ্যে উপস্থিত হয়ে যাই। সুবহানাল্লাহ। এটাই করেছে আমাদের বুজুর্গরা দিন, যারা হজ কিভাবে করতে হবে তারা মনে করছে এটাই হলো হজ। কিন্তু আজ আমাদের হজ তো সেভাবে হজ হয় না। আমাদের হজ হয় বলে আমাদের সেভাবে হজ হয় না। এই জন্য নবীজি বলেন যে যারা হজ করতে আসে তারা হলো আল্লাহ তাআলার মেহমান। আমাদের বুজুর্গরা দিন তারা হজকে কতটা মূল্যায়ন করেছেন। আজ আমাদের হজের মূল্যায়ন না থাকার কারণে, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা না থাকার কারণে, আল্লাহ তাআলার ঘরের প্রতি ভালোবাসা না থাকার কারণে আমরা হজে যেতে পারি না। যদি আল্লাহ তাআলার প্রতি আপনার ভালোবাসা থাকতো, আল্লাহ তাআলার ঘরের প্রতি আপনার ভালোবাসা থাকতো, 60 থেকে 70 বছর আপনার হায়াতের জিন্দেগি, আপনি 60 থেকে 70 বছর হায়াতের জিন্দেগির মধ্যে আপনি কত লক্ষ লক্ষ টাকা আপনি কামাই করেছেন। মাত্র সামান্য কিছু টাকার মাধ্যমে আপনি উমরাটাও করতে পারতেন, যে যাই 70-80 হাজার 1 লাখ টাকা দিয়ে আমি কমপক্ষে আল্লাহ তাআলার ঘরটা আমি দেখে আসি। আল্লাহ তাআলার পৃথিবীর মধ্যে একটা ঘর রয়েছে, আর আমি মুসলিম হিসেবে কিভাবে থাকবো আল্লাহর ঘর না দেখে? সেটা তো আমার মাধ্যমে হতে পারে না। অবশ্যই যেভাবে হোক না কেন আমাকে সেখানে যেতেই হবে, ঠিক না বলেন? আল্লাহর মহব্বত আমাদের অন্তরে নাই। এই জন্য বুজুর্গিনা দিন আমাদের হজের মূল্যটা তারা কতভাবে করেছে, কতটা সম্মানের সাথে করেছেন। তারা হজের মূল্যায়ন এভাবে করেছেন, তারা মনে করেছেন কালিমা পড়েছি আল্লাহ তাআলার সাথে পরিচয় হয়ে গিয়েছে। কালিমা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলার সাথে পরিচয় হয়েছে, আমার আল্লাহ তাআলার সাথে পরিচয় হয়েছে। কালিমার পরে আমি নামাজ আদায় করি, মানে আমি আল্লাহ তাআলাকে যে ভালোবাসি, আল্লাহ তাআলাকে মহব্বত করি, আল্লাহ তাআলার সাথে যে আমার প্রেম ভালোবাসা সেটা আমি বহিঃপ্রকাশ করেছি। আল্লাহকে যে আমি ভালোবাসি এটা আমি বহিঃপ্রকাশ আমি করেছি। আল্লাহ তোমাকে যে ভালোবাসি এর জন্য আমি তোমার জন্য নামাজ আদায় করেছি। আপনি কালিমা পড়ছেন কি না পড়ছেন জানি না আমি, বাদ বাকি আপনি আশা করি মুসলিম হিসেবে পড়েছেন যে কোনো ভাবে একবার। নামাজের কাছেও আসেন না, নামাজ মসজিদ দেখলে আপনি ঘুরে যান, মানে আপনি কি আল্লাহকে ভালোবাসেন না? ঠিক না বলেন না? একটু ঠিক না? আল্লাহকে যদি আপনি ভালোবাসতেন, আল্লাহকে যে ভালোবাসেন এটা তো আপনাকে দেখাইতে হবে। কোন ব্যক্তি যদি বলে আমি আমার বাবাকে খুব ভালোবাসি, আমার টিচারকে খুব ভালোবাসি, কিন্তু টিচার যে পড়া দেয় একদিনও পড়ে যায় না, টিচার যে লেখাগুলো দেয় সে একদিনও সে লেখা লিখে যায় না। তা আপনারাই বলুন, আমি না বললাম, বলেন তো ওই টিচারকে কি ছাত্র ভালোবাসে? আর বলেন না ভালোবাসে? ভালোবাসে না। ওই মুখ দিয়ে একটু উপর দিয়ে একটু ভালোবাসা দেখায় আর কি। কিন্তু ওই ছাত্র সে টিচারকে সত্যিকারের মহব্বত করে ভালোবাসে, যে টিচার তাকে পড়া দেওয়ার সাথে সাথে ওই পড়াটা সে মুখস্থ করে ফেলে। শুধু তাই নয়, মুখস্থ করে সে লিখে নিয়ে স্যারকে আগে আগে জমা দেয় যে স্যার দেখেন আপনার লেখাটা আমি নিয়ে এসেছি। বোঝা যাইতে পারে ওই ছাত্র যদি নাও বলে, মুখের মাধ্যমে প্রকাশ নাও করে, বোঝা যায় এই টিচারকে সেই ছাত্রটা মহব্বত করে, তাকে সম্মান করে, ঠিক না বলে? এই জন্য আমাদের বুজুর্গরা দিয়ে বলেন, তারা হজের মূল্যায়ন করেছেন, তারা বলেন আমরা কালিমা পড়েছি মানে আল্লাহ তাআলার পরিচয় পেয়েছি। পরিচয় পাওয়ার পরে দ্বিতীয় কাজ হলো তার সাথে মহব্বত করা। নামাজের মাধ্যমে তার সাথে মহব্বত করি, নামাজের মাধ্যমে তার সাথে মহব্বতের বহিঃপ্রকাশ করি, যাকাতের মাধ্যমে তার সাথে মহব্বতের পাকাপোক্ত করে ফেলে দেই। আল্লাহ তাআলাকে কথা বুঝাই, আল্লাহ কালিমা পড়ার পরে নামাজের মাধ্যমে তোমাকে যে ভালোবাসি সেটা দেখায় দিলাম।
শুধু তাই নয়, আমার কাছে যে প্রিয় সম্পদ সেই যাকাতের মাধ্যমে সেই সম্পদ তোমার রাস্তায় খরচ করে দিলাম। শুধু তাই নয়, যখন রমজান মাস আসে রোজা রাখে, রোজার মাধ্যমে সে আল্লাহ তাআলাকে ভালোবাসে, এটা প্রকাশ করে দেয়। আল্লাহ তাআলাকে জানায় দেয়, আল্লাহ এই সারাদিন গরমের মধ্যে রোজা রাখে একমাত্র তোমার জন্য। আল্লাহ তাআলার সাথে তার প্রেম ভালোবাসা সেটা পাকাপোক্ত আল্লাহ তাআলাকে বুঝিয়ে দেয়। যখন ওই বান্দাটা নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা প্রকাশ করলো, দ্বিতীয় ওই যাকাতের মাধ্যমে তার ভালোবাসা পাকাপোক্ত করলো, প্রেমটাকে পাকাপোক্ত করলো, এরপরে সে রমজান মাসে রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলাকে গভীরভাবে ভালোবাসা আল্লাহ তাআলার প্রতি সে বানিয়ে ফেললো। এখন ওই বান্দাটা আল্লাহ তাআলার প্রতি পাগল হয়ে যায়, আল্লাহ তাআলার প্রতি পাগল হয়ে যায়, মাশুকের প্রতি পাগল হয়ে যায়, যাকে সে ভালোবাসে, যার সাথে তার প্রেম, তার সাথে দেখা করার জন্য পাগল হয়ে যায়। আল্লাহ তাআলাকে দোয়া করে আল্লাহ তাআলাকে বলতে থাকে, রে আল্লাহ তোমার সাথে কবে দেখা করব, কিভাবে দেখা করব, দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না, তোমার সাথে আমি দেখা করতে চাই। ওই বান্দারা শুধু তাই নয়, পাগল হয়ে যায়, কিভাবে আমি আল্লাহ তাআলার সাথে দেখা করব, আল্লাহ তাআলার ঘরে যাব। দুনিয়ার সমস্ত প্রকার ভালোবাসাকে ফেলে দিয়ে, স্ত্রী সন্তানের ভালোবাসাকে ফেলে দিয়ে, সম্পদের সমস্ত প্রকার ভালোবাসাকে ফেলে দিয়ে, দুনিয়ার সমস্ত মায়া ত্যাগ করে সে আল্লাহ তাআলার ঘরের দিকে রওনা হয়ে যায়। এমন ভাবে রওনা হয়ে যায়, মাথার মধ্যে শরীরের মধ্যে কাপড়ের কাপড় ঘেঁষে বাঁধিয়ে সে আল্লাহ তাআলার দিকে রওনা হয়ে যায়। আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, রে মালিক তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ছাড়া আমার আর কিছুই চাই না, তোমাকে ভালোবাসি, তোমাকে দরকার, এই জন্য দুনিয়ার সমস্ত মহাব্বতকে ছেড়ে আমি তোমার দিকে রওনা হয়েছি। এতটাই পাগল হয়ে যায় বান্দাটা, আল্লাহ তাআলার জন্য পাগল হয়ে যায়। মুখের মধ্যে অন্য কোনো ভাষা থাকে না, অন্য কোনো কথা থাকে না, মুখের মাধ্যমে তারা পড়তে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, রে আল্লাহ আমি উপস্থিত রয়েছি, এমনকি তোমার সাক্ষ্য দিচ্ছি তুমি ছাড়া আর কোনো শরীক নাই, সমস্ত প্রশংসা তোমার জন্য, সমস্ত নিয়ামতগুলো তোমার জন্য, তোমার সাথে আর কোনো শরীক নাই, আমি তোমাকে ভালোবাসি, এই জন্য তোমার ঘরে আসার জন্য রওনা হয়ে যাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দাটা আল্লাহ তাআলাকে কতটা ভালোবাসে, আল্লাহ তাআলাকে কতটা ভালোবাসে, প্রেমকে দেখানোর জন্য বান্দা পাগল হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ তাআলার ঘরে যাওয়ার সাথে সাথে ওই বান্দা পাগল হয়ে যায়। পাগল হয়ে আল্লাহ তাআলার ঘরকে একটা দুইটা নয় 7টা পর্যন্ত চক্কর দিতে থাকে, আর আল্লাহ তাআলাকে ডাকতে থাকে, লাব্বাইক বলে আল্লাহকে ডাকতে থাকে। সর্বশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মাকামে ইব্রাহিমে যারা 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ তোমাকে আমি ভালোবাসি, তোমার ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য আমি আমার সমস্ত মহাব্বতকে ছেড়ে, আমি সব কিছুকে ছেড়ে আমি তোমার মেহমান হয়ে গিয়েছি, আমি তোমাকে ভালোবাসি, এই জন্য তোমার ঘরের মধ্যে উপস্থিত হয়ে যাই। সুবহানাল্লাহ। এটাই করেছে আমাদের বুজুর্গরা, দিন যারা হজ কিভাবে করতে হবে তারা মনে করছে এটাই হলো হজ। কিন্তু আজ আমাদের হজ তো সেভাবে হজ হয় না, আমাদের হজ হয় বলে আমাদের সেভাবে হজ হয় না। এই জন্য নবীজি বলেন যে যারা হজ করতে আসে তারা হলো আল্লাহ তাআলার মেহমান। বাড়ি থেকে যখন আসে তখন তারা মানুষের প্রতিনিধি হয়ে যায়, যখন হজ করতে যাবে। এই জন্য হাজিগুলো তারা বিভিন্ন মানুষের কাছ থেকে দেখা করে যাবে, মানুষের সাথে সাক্ষাৎ করবে, মানুষের সাথে দেখা করবে যে আমি হজে যাচ্ছি। কারণ কি? কারণ সে হলো মানুষের প্রতিনিধি। কিন্তু যখন সে হজ করার জন্য চলে যাবে, হজ করবে, হজ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি তখন আর মানুষের প্রতিনিধি থাকে না, ওই ব্যক্তি স্বয়ং আল্লাহ তাআলার প্রতিনিধি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য যখন হাজি বাড়িতে ফিরে আসবে, হজ করে যখন ফিরে আসবে, তখন সমস্ত মানুষগুলো ওই ব্যক্তির সাথে দেখা করতে যাবে, ওই ব্যক্তির কাছে দোয়া করতে যাবে, হাজির কাছে দোয়া করতে যাবে।
হাজির কাছ থেকে দোয়া নিতে যাবে। কেন? কারণ সে এখন আল্লাহ তাআলার মেহমান, আল্লাহ তাআলার প্রতিনিধি। আর যখন আমরা জানি একজন সাধারণ ব্যক্তি বংশ পরিচয় যদি তার ভালো নাও থাকে, সে যদি মনে করেন একটা দেশের প্রেসিডেন্টের যদি প্রতিনিধি হয়ে যায়, তাহলে তার সম্মানটা প্রেসিডেন্টের মতো হয়ে যায়, ঠিক কিনা বলেন? ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার প্রতিনিধি হয়ে যায়। এই জন্য আমাদের হজগুলোকে আমরা কি সঠিকভাবে পালন করছি? কয়জন পালন করছি? আমাদের মহাব্বতই নাই অন্তরের মধ্যে। আমি যে একটু হজ করতে যাব, আল্লাহ তাআলার যে ঘরের মহাব্বত আমার মধ্যে নাই তো, আর কিভাবেই থাকবে বলেন? আমি তো প্রথম নাম্বারে ফেল। ইমানের পরে যে আল্লাহ তাআলার ভালোবাসা আমার অন্তরের মাধ্যমে আমি প্রকাশ করব, সেটার মাধ্যমেই তো আমি ফেল। আমি যদি ইমানে আনার পরে আমি যদি নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহ তাআলার সাথে আমার প্রেমের মহব্বত আমি যদি প্রকাশ করতাম, আমার সম্পদের যদি আমি যাকাতের মাধ্যমে আমার এই ভালোবাসাকে আমি পুক্তা করতাম, শক্তিশালী করতাম, রমজানের রোজা রাখার মাধ্যমে ভালোবাসা আমি আরো শক্তিশালী করে ফেলতাম, তাহলে চিন্তা করতাম না আল্লাহর প্রতি আমার এতটা ভালোবাসা, আল্লাহকে এতটা ভালোবাসি, তাহলে কেন আমি সেই আল্লাহ তাআলার ঘরে যাব না? আল্লাহ তাআলা যে ঘরের মধ্যে আমাদেরকে মেহমানদারির জন্য আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়েছেন, কেন আমি যাব না? সেখানে অবশ্যই আমি যাব। যে কোনো ভাবে হোক না কেন আমি সেই ঘরে আমাকে যেতেই হবে। আল্লাহ তাআলা ডাকে আমাকে সাড়া দিতেই হবে। সে আল্লাহ তাআলাকে যে আমি ভালোবাসি সেটার প্রমাণ আমাকে দিতেই হবে, তাহলে না আমি পাগল হয়ে যেতাম, ঠিক কিনা বলে? কিন্তু সে আল্লাহর ভালোবাসা কয়জনের মধ্যে আছে বলে? কয়জনের মধ্যে আছে? কিছু আছে রেডিমেড হাজি। তারা আল্লাহর মহাব্বতের জন্য তারা সেখানে যায় না, বরঞ্চ আরো তারা সেখানে যায় কিভাবে দুনিয়াকে আরো ভালো করে কামানো যায়, দুনিয়াকে ভালো করে কিভাবে কামানো যাবে, এই জন্য তারা হজ করতে যায়। হজ করে এসে হাজি সাহেব দাড়িতে, মুখে তো দাড়ি কিছুই নাই, আগে যে আসলো ক্লিন শেভ, এখন ওই ক্লিন শেভ দিয়ে ঘুরে। কেন? এই জন্য হাজি হয়েছে, বা জানতে করে নামের শুরুতে আল হাজ লেখা যায়, মানে আমি একজন হাজি। আপনি কেমন হাজি হলেন? আপনি আল্লাহকে কেমন মহব্বত করেন? আল্লাহর ঘরের মহব্বত আপনার মধ্যে কেমন আছে? আপনার মধ্যে কোনো পরিবর্তন নাই। আগে যেরকম ক্লিন শেভ দিতেন, এখনো সেই ক্লিন শেভ দেন। আমি তো আসলে আল্লাহকে মহব্বত করার জন্য আমি তো হজ করি নাই, আমি হজ করেছি দুনিয়ার কিছু টাকা পয়সাকে অর্জন করার জন্য। সেটা কিভাবে? হাজি সাহেব মাশাআল্লাহ হজ করে এসে বড় একটা জুব্বা পরে মাথায় পাগড়ি লাগায় সবসময় ঘুরে, আর আগে যেই সমস্ত দুর্নীতি করতো, যেই সমস্ত ব্যবসা করতো, মানুষকে ঠকিয়ে বেড়াইতো, এখনো সেটা করে। তো তাকে একজন জিজ্ঞাসা করছে, কি হাজি সাহেব আগে ওদের গিলা করতেন, এখনো করলেন? বুঝলাম না কিছু, আপনি তো হাজি হচ্ছেন। আরে বুঝলি না বিষয়টা? আমার কি যে লস হয়েছে, আর যদি 2-4 বছর আগে হজ করতে যাইতাম, তাহলে আমি আরো 10 কোটি টাকার মালিক হয়ে যেতাম। হজ যদি আরো 2-4 বছর আগে করতাম, হাজি যদি হইতাম, তাহলে আরো 2-4-10 কোটি টাকার মালিক হয়ে যেতাম। কারণ এখন আমি হাজি হয়েছি, সবাই আমাকে বিশ্বাস করে। জমি কিনি আমি 2 লাখ করে, কিন্তু ওই যে জমি 3 লাখ করে কিনছি। আরে হাজি মানুষের মিথ্যা কথা বলবো নাকি? তো আমার ব্যবসা এখন আরো ভালো হচ্ছে। তো আমরা রেডিমেড হাজি, রেডিমেড হজ করতে যাই। আমরা আল্লাহ তাআলা মহব্বত অন্তরের মধ্যে নিয়ে হজ করতে যাই না। এই জন্য দেখা যায় হজ করার আগেও যে অবস্থা থাকে, হজ করার পরেও সেই অবস্থা থাকে, তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। রেডিমেড হাজির অবস্থা কি? সে চিন্তা করে হজের আগে কি আর করব, হজের যখন সময় হয়ে যায় পাসপোর্টটা লাগায়া, ভিসা লাগায়া, হজের যে আগের দিন সুন্দর করে লাগেজটা গোছায়া বিমানে ওঠে, সময় মতো 6 ঘন্টা পরে জিদ্দায় নামে, নাইমা 10-15 দিন মদিনায় থাকে, মক্কায় হজের কাজগুলো করে, মার্কেট গুলো ইচ্ছা মতো করে, বড় বড় আকাশচুম্বী বিল্ডিং গুলো দেখে, মার্কেট গুলো ঘুরে ঘুরে এসে, এরপরে দেশে এসে, এরপরে সে গল্প ছাড়ে, দেখলাম ভালোই তো, বিশাল বিশাল উঁচু উঁচু আকাশচুম্বী বিল্ডিং গুলো দেখলাম, শপিং মহল গুলো সেই রকম দেখলাম, গাড়িগুলো রাস্তাগুলো সেই রকম ভিআইপি। তারা এটা দেখতে যায়, এটা হলো রেডিমেড হাজি। কিন্তু যারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাকে ভালোবাসে, যাদের আল্লাহ তাআলার জন্য হজ করতে যায়, আল্লাহ তাআলার মহব্বত যাদের মধ্যে আছে, তারা শুধু হজ করতে যায় না, তারা ওই হজ করতে যায় মানে তারা আল্লাহ তাআলার প্রতিনিধি হয়ে তাদের বাসস্থানের মধ্যে ফিরে আসে। সুবহানাল্লাহ। এই জন্য কবে সেই মহব্বত আল্লাহ তাআলার প্রতি আসবে বলেন? কবে সেই হজ করব? আমার মনে হয় যে আমরা যেহেতু নিজেকে মুসলিম দাবি করি, আমি মনে করি প্রত্যেকটা মুসলিমের তাদের অন্তরে তামান্না থাকা উচিত, প্রত্যেকটা মানুষের এই আকাঙ্ক্ষা থাকা উচিত যে আমি কমপক্ষে জীবনে একবার হলে আমি হজ করব,
কমপক্ষে একবার হলেও আমি হজ করব। হজের বিধানটা কঠিন, টাকা পয়সার প্রয়োজন আছে, নিজেও সুস্থ থাকতে হয়। এই জন্য আল্লাহ তাআলা বারবার হজ করে ফরজ করে দিলেন না, আল্লাহ তাআলা একবারে হজকে ফরজ করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বললেন যে তোমাদের উপর তো আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন। সাহাবী একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছরই ফরজ করেছেন? নবীজি চুপ রইলেন, আর কোনো কথা বললেন না। আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর হজ ফরজ করেছেন? আবারও প্রশ্ন করলেন, হজ কি প্রতি বছর ফরজ করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে যে বিষয়ে বলি না সেই বিষয়ে তোমরা প্রশ্ন করিও না, কারণ তুমি এমন একটা বিষয়ে প্রশ্ন করিয়েছো। যদি আমি বলি যে হ্যাঁ প্রতি বছরই হজ ফরজ, তাহলে তোমাদের উপর আল্লাহ তাআলা প্রতি বছর হজ ফরজ করে দিবেন। আর যেটা তোমাদের প্রত্যেকের জন্য আসা সম্ভব হবে না, কষ্টকর হবে, আল্লাহ তাআলা সারা জীবনে একবার হলেও হজ ফরজ করে দিয়েছেন। কিন্তু আমাদের অন্তরের তামান্না, আশা তো নাই। আছে? বলেন আছে নাকি আপনাদের? আপনাদের আশা নাই একবার হলে হজ করবেন? নাই নাই নাকি? বলেন না নাই? দুনিয়ার যে কোনো কাজ আপনার যদি ইচ্ছা যদি থাকে, আল্লাহ তাআলাকে যদি বলতে পারেন, নিয়ত যদি একবার করতে পারেন যে আল্লাহ নিয়ত করলাম আমি হজ করব, চেষ্টা আপনি করতে থাকেন, চেষ্টা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে যদি আপনি দোয়া করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহ হজে অবশ্যই নিয়ে যাবে। এমনও ঘটনা আছে, রিকশা চালক হজ করে আসে, আপনার তো মাথায় ধরবে না, এটা কিভাবে সম্ভব? রিকশা চালক আবার হজ করে না? হ্যাঁ, রিকশা চালকও হজ করে আসে, দিন মজুরের কাজ করে, অন্যের বাড়িতে কাজ করে, এমন মানুষেরও হজ করে আসে, এমন মানুষের নজির আছে। অন্য কোথাও আমাদের বাংলাদেশে অহরহ আছে। আপনার তো নিয়তই নাই এক নাম্বার, আপনি আর কি হজ করবেন? আপনি নামাজই আদায় করেন না, ঘুমায় আদায় করেন, আপনি আর কি হজ করবেন? এই জন্য অন্তরের মধ্যে আকাঙ্ক্ষা রাখেন, ভালোবাসা রাখেন, আল্লাহর প্রতি ভালোবাসা রাখেন, আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা রাখেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, কোথায় কি আল্লাহ তাআলা আপনাকে নিয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন।